বিএনপি নেতা ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ চাকরি দিয়েছে। চাকরি দেওয়ার পরের থেকেই বিভিন্ন সূত্রে আমাকে মানে বিভিন্ন অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। অত্যাচার করতে করতে আমার 3 বছর ধরে বেতন, রেশন, মেডিকেল ছুটি সব কিছু বন্ধ রাখা হয়েছে। এখন আমাকে বন্ধ রাখা হয়েছে। তারপরে 10 তারিখ আমাকে চাকরিতে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডের আমি কাগজ পাই। কাগজ পেয়ে আমাকে অধিদপ্তর থেকে আমি আমার ডাইরেক্টরের কাছে ফোন দিই, স্যার যেই কাগজটা দিয়েছেন কাগজটা তো সঠিক না, আপনি যে লোকজন পাঠাচ্ছেন সঠিক না। পরে স্যারেরা আমাকে বললো, হান্নান ঠিক আছে, কাগজটা নিয়ে আসো ভাই, কাগজটা নিয়ে আসলে আবার নতুন করে তোমার চাকরি পুনর্বহাল করে দেওয়া হবে। এই কথা বলার পরে আমি আমার ওয়াইফ গিয়েছি অধিদপ্তরে। যাওয়ার পরে তারা আমাকে সারাদিন ঘুরেছে, কিন্তু কাজ করতে পারে নাই। ডিজি স্যার নাকি বলেছিল, মানে সুরক্ষা সচিবের কাছে আমি আবেদন করেছি, আমি সরি বলেছি, স্যার আমি ভুল করে আমি হান্নানকে সাসপেন্ড করে ফেলেছি, এখন এটা ঠিক করে দিব। এই কথা বলেছে মামুন স্যার, সালাউদ্দিন স্যার, ওহিদ স্যার, আর অন্য স্যার, তারপরে আমার ইন্সপেক্টর ফজর রাব্বি স্যার। এই ঘটনাটা ঘটেছে 8 তারিখ। আমাকে কাগজে সই করেছে 5 তারিখ। আমি চিঠি পাই 8 তারিখে। চিঠি পাওয়ার পরে আমার ওয়াইফ সহ আমি অধিদপ্তরে গিয়েছি। যাওয়ার পরে বিভিন্ন কথা বলতে ঠিক আছে হান্নান, 2 দিন সময় লাগবে, 2 দিনের মধ্যে তোমাটা ঠিক করা হবে। তারপরে 2 দিন পরে আমি আবার অধিদপ্তরে গিয়েছি। যাওয়ার পরে আমাকে বলেছে তুমি কাগজ নিয়ে আসো, নিয়ে যাই। যাওয়ার পরে আমাকে 2টার দিকে আমি অধিদপ্তরে গিয়েছি। 2টার পরও তারা আমাকে কোনো ঠিক করে দিতে পারে নাই। না করার পরে আমি আমার 6:30 দিকে অফিস থেকে ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে আমি বেরিয়ে আসার পরে এক ধরনের 20-25 জন লোক এসে আমাকে ধরে নিয়ে একটা গাড়িতে নিয়ে আটক করা হয়েছে। তারা কালো গাছের গাড়ি। আমি কিছুই বুঝতে পারি নাই, কিছু চিনতে পারি নাই। আমি পরিচয় দিচ্ছি, আমি হান্নান, কি সমস্যা বলুন, আমি চাকরি করি, আমাকে কিছু নিয়েছেন। কেউ এখন কোনো কথা বলবো না, যা হবে ওখানে জায়গা মতো হবে। তারপরে তারপরে আমাকে ডিবির কার্যালয়ে আটক করা রাখার পরে আমাকে 1 মিনিট আমার টেলিফোন দিয়ে 1 মিনিট আমার ওয়াইফের সাথে কথা বলেছে 1 মিনিট বলো, আমি আছি, ভালো আছি। আমি বলছি আমি ভালো আছি। আমাকে ডিবি একটা অফিসে আমাকে আটক করা হয়েছে, তুমি আইসা সকালে নিয়ে যাও। কিন্তু তারপরে আমার ওয়াইফ আমাকে খুঁজে পায় নাই। না পাওয়ার পরে উনি সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন থানায় বিভিন্ন করে আমার খোঁজ খবর সন্ধানে উনি ঝাঁপিয়ে পড়ার পরে হয়তো কোনো সন্ধান পায় নাই। না পাওয়ার পরে সন্ধ্যা 7টার সময় কাফরুল থানা আমাকে নিয়ে যায়। কাফরুল থানা নিয়ে যাওয়ার 2 দিনের রিমান্ডে নিয়ে যাওয়ার হাইকোর্টের থেকে কাফরুল থানা নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফের কাছে ফোন দিছে অন্য একটা নাম্বারে, বলছে কাফরুল থানা উনিকে রিমান্ডে রাখা হয়েছে। তারপরে রিমান্ডে উনি আইসে আমাকে দেখে যায়। তারপরে আমার ওয়াইফ বুঝতে পারছে আমি এখন রিমান্ডেতে আছি। তারপরে উনি একটু মনে বল আসছে। তারপরে রিমান্ডের শেষে আমাকে যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিরপুর মডেল থানায় আগুন লাগা হয়েছে, অস্ত্র বিভিন্ন করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা সমস্ত সব কিছু আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মইনুদ্দিন আহমেদ স্যার, ফায়ার সার্ভিসের ডিজি, 200 কোটি টাকা দুর্নীতিবাজ, চাকরি দুর্নীতিবাজ, টেন্ডার দুর্নীতিবাজ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান থেকে শুরু করে সমস্ত সব কিছু, মানে ইন্সপেক্টর বদলি থেকে শুরু করে একটা ফায়ার ফাইটার থেকে বদলি থেকে শুরু করে একটা ফায়ার ফাইটার বদলি করে 50,000 টাকা নিচ্ছে। একটা ফায়ার ফাইটারের বেতন কত? 57 টাকা বেতন। ওরা 50,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢাকায় চাকরি করবে কীভাবে? হ্যাঁ, আমাকে বদলি করা হয়েছে। আমাকে বদলি করা হয়েছে 4 বার। বদলি করে আমার ঢাকা, আমি বাসভবনে বাস করি, মিরপুর ফায়ার সার্ভিস কোয়ার্টারের বাতিল করা হয়েছে বেআইনিভাবে। আমি অসুস্থ ছুটিতে ছিলাম, বাতিল করা হয়েছে। তারা চিঠি দেয় নাই। চিঠি না দিয়ে আমার পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন তারা অবৈধভাবে কেটে ফেলেছে। কেটে আমার বাসায় কিছু লোক ঢুকে, তারা সিভিলের লোকজন 30-40 জন লোক এসে ঢুকে আমার বাসায় লুট করা হয়। আমি বলেছি আমার সাসপেন্ডের মধ্যে লেখা আছে আমার বাসাতে লুট করা হয়েছে, স্বর্ণ অলংকার নেওয়া হয়েছে, আমার বাচ্চাদেরকে হুমকি দেওয়া হয়েছে, অনেক কিছু অত্যাচার করা হয়েছে, কিন্তু বেআইনিভাবে। আমাকে এইসব ব্যাপারে বদলি করে আমার বাসা ঠিক করে দিবে, তারপরে ঢাকা এনে দিবে। আমাকে 10 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে। আমি বলেছি আমার দ্বারা সম্ভব না, আমি ছোটো কর্মচারী, আমি পারবো না। আমি এই ভুক্তভোগী আছি। সাংবাদিক ভাইদেরকে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে সহায়তা করবেন। আমার ছোটো ছোটো বাচ্চা, আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি কল্পনার বাইরে। এই মামলা আমি কোনো জানিও না। এই মামলা পরিকল্পিত, অধিদপ্তর থেকে সমস্ত সব কিছু পরিকল্পিত, সাজানো গুছানো নীল নকশা। একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারের পিএ ছিলেন,
উনি 3 তলার উপরে 4 তলা একটা অবৈধ কোয়ার্টার করেছে। এই সূত্র ধরে আজ আমাকে 3-4 বছর ধরে আমার পিছনে এই গভীর ষড়যন্ত্র করতেছে। এর মধ্যে ষড়যন্ত্র শিকার এই মিরপুরের সিনিয়র শাহাবুদ্দিন সহ মঞ্জুর সহ তারা একটা চক্র ছিল। এই চক্ররা কিন্তু এই দালালি করে দিদির কাছে টাকা নিয়ে বিভিন্ন চাকরি সমস্ত সব কিছু বদলি এইগুলি কাজ ওরা করে। বহুতল ভবনে সেফটিল প্ল্যান করে মানুষকে হয়রানি করে বিভিন্ন এই অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। এক এক করে এক আমার এই অত্যাচার, এক এক করে এক আমার বদলি, শুধু আমাকেও বদলি না, আরও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টরকেও বদলি করে টাকা নিচ্ছে। তারপরে ফায়ার ফাইটার 20 জন ফায়ার ফাইটারকেও উনি সাসপেন্ড করে রাখছে। ওরা কিন্তু সাসপেন্ডে এখন আছে। এমনও যারা দুর্নীতির কথা বলছে, মোবাইলে লাইক দিছে, জিয়া ময়মনসিংহের জিয়া লাইক দেওয়ার কারণে ওকে ময়মনসিংহ থেকে বদলি করে এখন বরিশালে আছে, বরিশালে রাখা হয়েছে। আর এরকম অনেক দূরে আছে, আমার তথ্য আছে, তাদের নাম আমার এখন জানা নাই। আমার কাছে সমস্ত সব ডকুমেন্ট আছে, কাগজ আছে। উনি এই দুর্নীতি, মানুষ একজন গরিব মানুষ, আমরা ফায়ার সার্ভিসে জব করি, আমরা মানুষের সেবা দেই, আগুন নিবাই, মানুষের পানি দিয়ে বাঁচাই, মানুষের যান প্রাণ দিয়ে সেবা নিয়ে দিত। আমাকে বেআইনিভাবে আমাকে সাসপেন্ড করা হয়েছে, বেআইনিভাবে বেতন, রেশন, মেডিকেল ছুটি সমস্ত সব বন্ধ রাখা হয়েছে। আমি আপনাদের কাছে বিজয় দাবি জানাচ্ছি, আমি বেতন পাচ্ছি না 3 বছর ধরে, 3 বছর ধরে বেতন সব কিছু আমার সব বন্ধ করে রাখা হয়েছে। এটা প্রতিহিংসামূলক।